জানবেন স্পাইনের প্রবলেম মানে যে শুধুমাত্র ডিস্কের প্রবলেম, ডিস্ক বালজিং, ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক স্টেনোসিস, যেগুলো নাবরুট কম্প্রেশন হয়, এগুলো তো স্পাইনের সমস্যা আসতেই পারে, বা হিস্ট্রি অফ এনি ওল্ড ট্রমাটিক ইনজুরি, যেগুলোর জন্য ব্যাক পেন আসতে পারে। কিন্তু এর বাইরেও ডিজিজও একটা পয়েন্ট। এমনও কিছু অসুখ আছে যার জন্য ব্যাক পেন আসতে পারে, যেমন অ্যাঙ্কোলেজিং স্পন্ডোলাইসিস। এটা এমনই একটা সমস্যা যে সমস্যার জন্য ব্যাক পেন আসতে পারে। টিউবারকুলোসিস, স্পাইনের মধ্যে টিবি হয়, তার জন্য ব্যাক পেন আসতে পারে। সুতরাং ব্যাক পেন যখন আসছে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এর মোস্ট প্রবাবেল কারণ কি কি হতে পারে, এবং সে কারণটাকে প্রপারলি খুঁজে বার করে তার ট্রিটমেন্ট করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। ব্যাক পেন মানেই কিন্তু জেনে রাখুন একটা পেনকিলার আর একটা ব্যথা কমাবার ক্রিম নয়। আপনাকে যদি মাথার যন্ত্রণা হয়, আপনাকে বুঝতে হবে মাথা যন্ত্রণাটা চোখের সমস্যার জন্য হচ্ছে না, মাইগ্রেন হচ্ছে না, সাইনাসের জন্য হচ্ছে। সেটার যদি ট্রিটমেন্ট করেন তাহলে মাথা যন্ত্রণাটা কমবে। তেমন ব্যাক পেনেরও প্রপার কারণ খুঁজে বার করতে হবে, যেটা মাসেলের সমস্যা, নাকি এটা নার্ভের কোনো সমস্যা হচ্ছে, নাকি এটা স্পাইনের কোনো সমস্যা হচ্ছে। সেটা প্রপার ওয়েতে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে, তা নাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি কিন্তু অ্যাপারেন্টলি বেরোতে পারবেন না। সমস্যা ওয়ার্স্ট হতে পারে বৃষ্টির দিনে, অর্থাৎ আকাশে যখন মেঘ থাকবে, ঠান্ডা ওয়েদার হবে, তখন কিন্তু ব্যথা যন্ত্রণায় সকালবেলা ঘুম থেকে ওঠার সময় নাস্তানাবুদ হতে পারে আপনাকে।